আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে তার বাবাকে দাওয়াত দিলেন, বাবা দাওয়াত কবুল করলেন না। দুই নম্বরে কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, কওমের লোকেরা দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 42 নম্বর আয়াতে বলেন, ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। আল্লাহ কোরআনে বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ডাক দিয়া বললেন, ওয়া ইদ ক্বালা লিআবিহি, তিনি তার বাবাকে ডাক দিয়া বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, লিমা তা'বুদু, আপনি এমন একজনের ইবাদত করেন, এমন এক মূর্তিগুলোর ইবাদত করেন, মা লা ইয়াসমাউ, যেগুলো শুনতে পারে না, ওয়া লা ইউবসিরু, যেগুলো বুঝতেও পারে না। আপনি এমন একজনের ইবাদত করেন যেগুলো শুনতে পারে না, ওয়া লা ইউবসিরু, যেগুলো বুঝতে পারে না, এবং সেগুলো কোনো উপকার করতে পারে না, আপনার উপকার করতে পারে না, আপনার জাতির উপকার করতে পারে না। বাবা আমার, আমি আপনার কাছে এমন এক স্রষ্টার দাওয়াত দিলাম, এমন এক উপাস্যের কথা বললাম, এক আল্লাহর উপাস্যের দাওয়াত দিচ্ছি, আপনি দাওয়াত গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দাওয়াত দিলেন, তখন তার বাবা দাওয়াত গ্রহণ করলেন না। তার বাবা তাকে ডাক দিয়ে বলছেন, ও ইব্রাহিম, তুমি আমাকে কোন ইলাহের দাওয়াত দিচ্ছ? তুমি আমাকে কোন উপাস্যের দাওয়াত দিচ্ছ? যদি তুমি আর একটা বার আমাকে ইলাহের দাওয়াত দাও, আমাদের রব ছেড়ে যদি তুমি অন্য কোন রবের কথা বলো, তাহলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন, ইব্রাহিম, যদি তুমি আর একটা বার আমাকে আল্লাহ ব্যতীত, অর্থাৎ আমাদের যে মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলা ব্যতীত অন্য কিছুর দাওয়াত দিয়ে দাও, তাহলে এই যে পাথরটা দেখতে পাচ্ছ, এই পাথর দিয়ে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দেব। শুধুমাত্র তাই নয়,